সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হঠাৎ আওয়ামী লীগ নেতার সাথে 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠক। বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা, উত্তাল চট্টগ্রাম। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই, মন্তব্য সার্জিস আলমের। ঈদ এবং পূজা কোনোভাবেই এক হতে পারে না, মন্তব্য চরমোনাই পীরের। তারেক রহমানের সাক্ষাৎকার বিশ্বকে আস্থা দিয়েছে, তিনি বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম, মন্তব্য মির্জা ফখরুলের। মেজর মোহাম্মদ আলী সুমন গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। হঠাৎ আওয়ামী লীগ নেতার সাথে 3 দেশের রাষ্ট্রদূতের বৈঠক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে নর্ডিক 3 দেশের রাষ্ট্রদূতের এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সোমবার রাজধানীর গুলশান 2 এলাকায় সাবের হোসেন চৌধুরীর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন এরাল্ড, সুইডেনের রাষ্ট্রদূত এবং ডেনমার্কের রাষ্ট্রদূত। সূত্র জানায়, বৈঠকে কূটনীতিকরা আওয়ামী লীগের আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, দলটির নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ এবং রাজনৈতিক পুনর্বহাল প্রসঙ্গে মতবিনিময় করেন। 3 রাষ্ট্রদূতই জানান, বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের স্বচ্ছ ভাবমূর্তির সদস্যরা নির্বাচনে অংশ নিলে বিদেশি সম্প্রদায়ের আপত্তি নেই, বরং এতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে বলে তারা মনে করেন। বৈঠকের কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিষয়টি স্বীকার না করলেও নির্ভরযোগ্য সূত্র বলছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল, আন্তর্জাতিক সমর্থন এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিকেল 2:55 শুরু হয়ে প্রায় 2 ঘন্টা স্থায়ী এই বৈঠকে অংশ নেওয়া 3 রাষ্ট্রদূত কোনো কূটনৈতিক পতাকা বা সরকারি পতাকাবিহীন গাড়িতে সাবের চৌধুরীর বাসভবনে প্রবেশ করেন। বৈঠক শেষে বিকল্প পথে বেরিয়ে যান তারা, যা সাধারণত নিয়মিত কূটনৈতিক সাক্ষাতের ক্ষেত্রে দেখা যায় না। একইভাবে চলতি বছরের 11 মে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকসবনের গোপন বৈঠকও রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছিল। বিএনপি কর্মীকে গুলি করে হত্যা, উত্তাল চট্টগ্রাম। চট্টগ্রামের হাটহাজারীতে বিএনপি কর্মী মোহাম্মদ আব্দুল হাকিম নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত রাউজান উপজেলার প্রধান 2টি সড়ক, চট্টগ্রাম কাপ্তাই সড়ক এবং চট্টগ্রাম রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সড়কের উপর গাছ ফেলে, টায়ার জ্বালিয়ে এবং সড়কের উপর বসে বিক্ষোভ করেন। এদিকে মোহাম্মদ আব্দুল হাকিমকে হত্যার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, কয়েকজন মুখোশ পরা যুবক মদুনাঘাট এলাকায় আব্দুল হাকিমের ব্যবহৃত প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলি করে পুনরায় মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। বেশ কয়েকটি গুলি প্রাইভেট কারের গ্লাস ছিদ্র হয়ে তার শরীরে লাগে। এ সময় তার সঙ্গে প্রাইভেট কারের ভেতরে থাকা আরও একজন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আব্দুল হাকিমকে মৃত ঘোষণা করেন। মৃত্যু ছাড়া কিছু উপদেষ্টার কোনো সেফ এক্সিট নেই, মন্তব্য সার্জিস আলমের। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, কিছু উপদেষ্টার মধ্যে দেখা যাচ্ছে তারা কোনোভাবে দায়সারা দায়িত্ব পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলেই হলো। এই দায়সারা দায়িত্ব নেওয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটি সরকার কাজ করতে পারে না। তারা এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ওখানে আছেন। তারা যদি এমনটা করে থাকেন তাহলে দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না। যারা এ ধরনের চিন্তা করেন তাদের জন্য বলতে হয়, মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যান বাংলাদেশের মানুষ তাদের ধরবে। সার্জিস আলম অভিযোগ করেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে, অথচ দলটির অস্তিত্ব বলতে টয়লেটের পাশে একটি ছোট ঘর ছাড়া কিছুই নেই।
তিনি বলেন, যে কোনো দলকে নিবন্ধন দিতে হলে আগের মানদণ্ড অনুসরণ করলে চলবে না, সবকিছু যাচাই বাছাই করেই করতে হবে। যদি এটি আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো প্রচেষ্টা হয়, জনগণ ও এনসিপি তা কোনোভাবেই মেনে নেবে না। ঈদ এবং পূজা কোনোভাবেই এক হতে পারে না, মন্তব্য চরমোনাই পীরের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ঈদ এবং পূজা কোনোভাবেই এক হতে পারে না, এটিই হলো বাস্তবতা। পূজা আলাদা, সম্পূর্ণ তাদের ধর্মীয় ব্যাপার, আর ঈদ হলো মুসলমানদের খুশির ব্যাপার, এটির সঙ্গে ওটি কখনোই এক হতে পারে না। মঙ্গলবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত গণসমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি বলেন, পিআরের ব্যাপারে আমরা বলেছি, আমরা শেষ পর্যন্ত দাবি করতেই থাকব। তারপর যদি সরকার না মানে, গণভোটের কথা আমরা বলেছি, আর গণভোটের মাধ্যমে আমরা চাচ্ছি সরকার আমাদের কথা আমলে নেবে। তারপর পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব, দেশের অবস্থার উপর নির্ভর করে ব্যবস্থা নেব। তারেক রহমানের সাক্ষাৎকার বিশ্বকে আস্থা দিয়েছে, তিনি বাংলাদেশের নেতৃত্ব দিতে সক্ষম, মন্তব্য মির্জা ফখরুলের। দুটি আন্তর্জাতিক গণমাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে সাক্ষাৎকার দিয়েছেন, তাতে তার দেশ পরিচালনার সক্ষমতার বিষয়টি ফুটে উঠেছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন অত্যন্ত আশাবাদী যে আমাদের নেতা গতকাল যে ইন্টারভিউ দিয়েছেন বিবিসিতে এবং ফিনান্সিয়াল টাইমসে, এই ইন্টারভিউ শুধু বাংলাদেশ জাতিকে নয়, সমগ্র বিশ্বকে এই আস্থা দিয়েছে যে আমাদের এই নেতা আমাদের এই জাতিকে নেতৃত্ব দিতে সক্ষম। আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষকদের এক মহাসমাবেশে বিশেষ বক্তার বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্য জোট। মেজর মোহাম্মদ আলী সুমন গ্রেফতার। কুমিল্লার দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সুবিদ আলী ভুইয়ার ছেলে মেজর মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী আন্দোলনে সহিংসতায় দায়ের হওয়া হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়। রোববার গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি জুনায়েদ চৌধুরী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গুলশান এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ধৃত আসামি মেজর মোহাম্মদ আলী সুমনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিফাত ও বাবু হত্যা সহ একাধিক মামলা রয়েছে। তিনি ছাত্র জনতার আন্দোলন দমনে সহিংসতার নেতৃত্ব দেন। সোমবার সকালে মেজর সুমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একটি বিশ্ব মোড়ল সহ 3টি শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে, দাবি সালাউদ্দিন আহমদের। একটি বিশ্ব মোড়ল ও 2টি আঞ্চলিক শক্তি বাংলাদেশে প্রভাব বিস্তার করার চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে, পৃথিবীতে 3টি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে। 2টি আঞ্চলিক শক্তি, পরাশক্তিও বটে তারা, এবং একটি বিশ্ব মোড়ল। সবাই এখানে একটা হেজেমনি বা আধিপত্য সৃষ্টি করার চেষ্টা করছে। প্রত্যেকেরই ইন্টারেস্ট আলাদা আলাদা, কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে 3টার দ্বারাই একইভাবে। আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন।